রেকর্ড দুইটাই দিয়ে দিলাম। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, হ্যাঁ ভাই দেখা যায়। আচ্ছা। দেখা যাচ্ছে। আচ্ছা, এখন হলো আমার হলো সেন্ট ফিলিং আমার এই হলো ক্যালকুলেশন। F1টা এই উপর উঠাই দিই। এখন F1টা এইটা প্লাস হলো এইটা, দুইটাই এক লাইনের পরে উঠাই দিই। আর এটা কিছুক্ষণ পর পর এই দিবেন, সেভ দিয়ে রাখবেন। তাহলে এখান থেকে এই পর্যন্ত এইটাকে আমরা করলাম, ইয়েতে নিয়ে আসলাম, সেফটে। সিএফটিতে নিয়ে আসলাম। আর এই হ্যাঁ, যে এইটা সিএফটি তো নিয়ে আসছে, এখানে হলো কিউবিক মিটার না, সি কিউবিক মিটার। হ্যাঁ আচ্ছা, এইটার তাহলে প্রথমটার কিউবিক বিলটা আগে মিটার। দেখাই দিই, হ্যাঁ। প্রথমটার বিলটা দেখাই দিই। হ্যাঁ, তাহলে প্রথম এইটা, এই ঘরটাকে একটু বড় করে নেবেন। বড় করে নিয়ে এইটা হচ্ছে হলো আমার এই কোয়ান্টিটি, হ্যাঁ, এই কোয়ান্টিটি। হ্যাঁ, এইটা হলো, ধরেন আপনি এই যে এইটাকে কিভাবে নিয়ে আসবেন দেখেন, এখানে ইকুয়াল দিবেন। ইকুয়াল দিয়ে এই সংখ্যাটাকে ধরে এন্টার চাপবেন। তাহলে সরাসরি এই এই এটা চলে আসলো। এই ঘরটাই কিউবিক মিটার, সিইএম কিউবিক মিটার। এটা ছোট দিবেন, আমারটা বড় হয়ে গেছে, সিইএম কিউবিক মিটার। এইটাতে হচ্ছে হলো আপনার রেট, যে রেট আছে, দেখেন আমার এখানে শিডিউলে আছে হলো এক্সকাভেশন হলো 300 টাকা। যদিও এটা অনেক পুরাতন রেট, এই রেটে কেউ এক্সকাভেশন সচরাচর করবে না, আর একটু বাড়াতে হবে। আর এই টাকাটা হচ্ছে, টাকাটার জন্য সবসময় আলাদা একটা ঘর নিতে পারলে সবচেয়ে ভালো। কিন্তু হলো আমাদের দেখি এখানে জায়গা কতটুকু আছে। যদি জায়গা থাকে তাহলে আমরা আলাদা ঘর নিব। আছে অল্প একটু জায়গা আছে, এটার জন্য আমরা আলাদা একটা ঘর নিয়ে নিই, এটা ভালো হবে। এতটুকু যায় না, তাহলে তো একটু একটু চাপায় চাপায় যদি নেওয়া যায় তাও কি হবে। কিন্তু ঘরগুলা একদম চাপাই দিই, নিচের ঘরটা আর একটু চাপাই দিই, তাহলে নেয় না। আচ্ছা, যাই হোক, এটা পরে দেখবো নি। আগে এইটা নিয়ে আসি, হ্যাঁ। এই জায়গায় অ্যামাউন্টের ঘরটা নিয়ে আসলে সব অ্যামাউন্ট একসাথেই করা যাবে। তাহলে সেই ক্ষেত্রে এটা আমার দরকার নেই এখানে, এটা দরকার নেই। এটাকে কাট করি এই ঘরে, এই ঘরে, এই ঘরে কাট করলাম। এইটা হলো সিইউএম, এইটার রেট হলো 300.001। আর এইটা হলো আমার টাকা, এই ঘরটা তাহলে সবার উপরের এইখানে অ্যামাউন্ট রেখে দিই। অ্যামাউন্ট আমি দিলে এটা এখানে লিখছি, এই ঘর অ্যামাউন্ট, অ্যামাউন্ট বইয়ের ঘর এখানে ইকুয়াল, ইকুয়াল 300.001 ইন্টু হচ্ছিল 389.94। বিলগুলা সব ইয়েতে হবে, মিটারে হবে, ঠিক আছে। হ্যাঁ। আর এই বিলের ক্ষেত্রে সবসময় এটা একদম এই সাইডে নিয়ে আসবেন, তাহলে মোটামুটি এটা 11 থাকবে। এটা হলো এই মিডিলে, সরি এই মিডিলে, এইটাই পাশে, এইটাই কর্নারে, ভাই এই এই রেটটা কর্নার। বুঝবে সবাই এখানে যে রেট দেওয়া আছে? হ্যাঁ, বুঝবে এটার সবাই। উপরে তো কোনো হেডলাইন নাই। হ্যাঁ, এই যে রেট, না না, এই হিডেন দরকার নেই। ফিটের ঘরের ফিটের কাজ করার সময় রেট টেট আলাদা করা যাবে না। কারণ হলো এটা দেখেন এমনি অনেক অনেক হয়ে গেছে, বুঝতে পারছেন। রেট যদি আমি এখানে আনি, যদি এখানে আনি, তাহলে এটা বিশাল বড় এমনি হলো। এটা হলো ল্যান্ডস্কেপে দেওয়া, ল্যান্ডস্কেপে দেওয়ার পরে হচ্ছে এই অবস্থা।
এটা আলাদা করার কোনো উপায় নেই, সব বিল এইভাবেই হয়। তাও আপনাদের মডিফাই করছি, এটা হলো আমার এখানে ছিল, এগুলো সব এখানে ছিল, তারপর আমি মডিফাই করছি যেন বিলটা দেখতে সুন্দর লাগে এর জন্য। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা সবাই? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। এইটা হচ্ছে হলো আমার এসএফটি তে, কিউবিক মিটারে। তারপর হ্যাঁ, এইটা ভাগ হচ্ছে 35.31। আচ্ছা, পয়েন্ট। 35.31 কোন সময়, 10.76 কোন সময়, তারপরে 3.28 কোন সময়, এগুলো বুঝেন? ভাই ওটা কোন সময় ভাই? এটা আচ্ছা ফিট থেকে যখন কিউব মিটার। আচ্ছা, দেখেন, এই দেখেন অটোমেটিক চেঞ্জ একটা হয়ে গেছে, এটার ফিতে একটা রেটটা শুধু স্কোয়ার আমি একটা। চেঞ্জ করে দেবো। 900 টাকা হচ্ছে, 900 বলতেছি, 001, 900 গেল। আমি কয়টা আইটেম শেষ করি, শেষ করে তারপরে সব বলতেছি। দেখেন, এটা 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 একটু পরে আমি একটা ক্লাস দিচ্ছি, লিখে দিচ্ছি, লিখে তারপর আপনাদের দিচ্ছি। এই পর্যন্ত নিলাম, কপি, এটা পেস্ট, এক বড় টেপ রাখবেন তাহলে হবে। এখন হলো আমার কি বলছে, সেন্ট ফিলিং গেছে, আর্ট ফিলিং, মাটি, মাটি ভরাট। যেই মাটিটা আমরা কাটছি সেই মাটিটা তো ভরাট করতে হবে। ভরাটের আগের অবশ্য আইটেম আছে, কিন্তু হলো এখানে ভুলে ওনারা হলো দিছে। যাই হোক, এটা অসুবিধা নেই, আমরা ও, এইটা, আচ্ছা, আমি ভুল বিল্ডিং এ ঋণ নিছি। আমার কাছে যে ইটা, এই কি বলে, শিডিউলটা, শিডিউলটা অনেক বিল্ডিং এর, এর জন্য হলো একটু গরমিল হচ্ছে। আচ্ছা, তো আমি ই ই ই ই হিসাবে কি বলে, সিরিয়াল অনুযায়ী করি, হ্যাঁ। ধরেন থ্রি, থ্রি রে সেন্ট ফিলিং, এই জায়গায় হচ্ছে হলো আমার সেন্ট ফিলিং হয়েছে, সেন্ট ফিলিং এর পরে আমি কি করব, ওয়ান লেয়ার ব্রিক সোলিং। সলিং। সোলিং, ওয়ান লেয়ার ব্রিক সোলিং। এফ এল, বানান মানে ভুল থাকতে পারে, হ্যাঁ, এফ এল এটি, FL80 প্লাস ভাই সমস্যা নাই, এগুলা সমস্যা নাই। LY। না, এটা চর্চার অভাব তো, পড়ালেখা তো আর করা হয় না এখন, এই হলো মূল সমস্যা। সব দেশের মানুষ হচ্ছে হলো ইয়ের পরে, পড়ালেখার পরে তাদের আরো পড়ালেখা বাইরে যায়, আর আমাদের পড়ালেখা কমে যায়, এর জন্যই হলো মূল সমস্যাটা। আচ্ছা, ওয়ান লেয়ার ব্রিক ফ্ল্যাট সোলিং, তাহলে সোলিং কি কি হবে? সোলিং হলো হবে হলো দৈর্ঘ্য আর প্রস্থ, এইটা মিলে, তার মানে এই হ্যাঁ, হাইট, এই সম্পূর্ণ গড় আমার বাদ। লাগবে না ভাই, হ্যাঁ, লাগবে না। ওটা লাগবে না। এটাকে কেটে দিলাম। হুম, এই গড়গুলার হলো, এগুলো আমি কেটে মোটামুটি একটু করি, এটা, এটা, এটা। এখন হলো আমার এটা আসবে কিসে, এসএফটি এটা তো তে, ভাই এসএফটি তে। এ সেফটি। হ্যাঁ, হ্যাঁ সেফটি।
ঠিক আছে, 7টা না? হ্যাঁ, মিলে না কেন? ও, এই যে প্রথমটা না মিলার কারণ। হ্যাঁ, 5 ফিট বাই 5 ফিট ইন্টু হলো, এই 5 ফিট ইন্টু হলো দুইটা, 2 into 1। হ্যাঁ, ইন্টু হলো ওয়ান। ওয়ান মানে সবসময় ওয়ান রাখতেই হবে। এইটাকে হ্যাঁ, আমি মিডিলে নিয়ে আসি। এগুলো করা জাস্ট শুধু হলো আপনাদেরকে একটু ভালোভাবে শেখানোর জন্য। এটা ওদের আবার বলতেছি, এটা এতটুকু, এটা তো আলাদা। এটা তো অ্যামাউন্টের গড়, অ্যামাউন্টের গড় বারবারই করতে হবে না। এটা শেষ করি। আচ্ছা, পরে হচ্ছে একটা ভেরিয়েবলের লিখে কতবার ই করা লাগবো, পুরান লাগবো। এটার রেট কত? ওয়ান লেয়ার ব্রিক 500 টাকা। ভাইয়া, দশমিকের পর দুইটা শূন্যের পর ওয়ান কেন দেন? এটা হলো রেট যখন মিলাবে,
এই রেট মিলানোর জন্য ধরেন হলো আপনি লেস দিলেন হলো 5%। এখন এই 5% আপনার ধরুন 200 আইটেম আছে, এই 200 আইটেমের মধ্যে মিলিয়ে দিতে হবে। ধরেন 5%-এ লাস্টের টাকা আসলো হলো 890 টাকা। এই 890 টাকা আপনার মিলাতে হবে হলো বাকি সকল আইটেমের মধ্যে। তো এখন হলো 890-কে ধরেন হলো কি করবেন তখন, যে 890 ভাগ হচ্ছে আমার হলো ইট আইটেম, 200 আইটেম। 200 আইটেমে কত হয়? 4.45। এখন হলো 4.45 টাকা প্রতি আইটেমে আপনার বাড়াতে হবে। আর এই সিভিলের আইটেম তো আর 200 না, এক্সাম্পল দিছি আমি 200, মানে 800-র উপর আইটেম আছে। বা বিল্ডিং বুঝে 800, 700, 600, 200, 300 এরকম আইটেম আছে। তো এই এতগুলো আইটেমের মধ্যে আপনার বাড়াতে হবে। বুঝতে পারছেন? এই মানে হলো জিরো সিভিলের পয়েন্ট কাজ। হুম? না, আমি প্রশ্ন বুঝি নাই ভাই। আমি হুম। যেটা বলছি এটা বুঝছেন না। আপনার কথা আমি বুঝছি। আপনি বলছেন হলো এই যে পয়েন্ট, যেমন 500 দিছি, 500.001 এটা দিছি কেন, তাই না? হ্যাঁ, এইটা হলো যখন আপনি শিডিউল করবেন, একটা টেন্ডার হলো ধরেন 20 লাখ টাকা, 20 লাখ, ঠিক আছে? এখন হলো 20 লাখ, আপনি এটাকে লেজ দিছেন হলো 5%। 5% হলো লেজ দিছেন। এখন 5%-এর যে লেজ, সেই লেজকে যদি হলো আপনি সমান করতে যান, তখন দেখা যাবে যে আপনার অল্প কিছু টাকা এক্সট্রা হয়েছে। ধরেন 890 টাকা, 890 টাকা আপনার হিসাবের বাহিরে, মিলতেছে না কোনোভাবেই। এখন এই 890 টাকা আপনি মিলাবেন কিভাবে? সব আইটেমের মধ্যে যা মিলাতে হবে। বুঝতে পারছেন? অথবা ধরেন এটা তো জি। অনেক বেশি দল দিলাম, তো আসছে হলো শুধু 90 টাকা। এই শুধু 90 টাকা আপনি একটা আইটেমও দিতে পারেন, একাধিক আইটেমও দিতে পারেন। তবে এক আইটেম দিয়ে হয় না, যেমন 1 টাকা 2 টাকা, এটা বলছি তো এর জন্য সুবিধা হয়েছে। ধরেন যখন হলো আপনার ই হবে 0.1, 0.99, মানে 99 পয়সা, এই 99 পয়সা আপনি মিলাবেন কিভাবে? এই 99টা আইটেমের মধ্যে 1 পয়সা করে দিয়া, 1 পয়সা বলতে কি, এই যে 0.001, দেখেন 0.001 ইন্টু হচ্ছে 99, তার মানে ইকুয়াল এই যে দেন। এইটা, এই পয়সা মিলাইতে হলে আপনি কোনো সময় একটাই মিলাইতে পারবেন না। 1 টাকা যখন দিবেন তখন বেশি হয়ে যাবে, আবার যখন হলো 0.001 দিয়ে মিলাতে হবে। এটা খুব কঠিন জিনিস। বুঝতে পারছেন? এটা ভালো প্রশ্ন করছেন, কারণ হলো এই ধরনের প্রশ্ন কেউ করে না, আর রেগুলার উত্তর সবসময় দেওয়ার সুযোগও হয় না। এটা অনেক ক্রিটিক্যাল একটা জিনিস। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছেন? এটা সেন্ট ফিলিং হ্যাঁ গেছে ভাই বুঝছি। আমাদের। 3 নাম্বার আইটেম গেছে হলো, সিসি। না 3 নাম্বার আইটেম আমাদের এটা, 3 নাম্বার, এটা 4 নাম্বার হলো এটা। হ্যাঁ। নতুন নাম্বার 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে আমাদের সিসি। হ্যাঁ। না, 4 নাম্বার হলো পলিথিন শিট। ওয়ান লেয়ার পলিথিন শিট। সিঙ্গেল লেয়ার পলিথিন শিট। হ্যাঁ। সিঙ্গেল লেয়ার পলিথিন শিট সেম এই যে এই আইটেমের মতোই হবে। তাহলে এইটাকে আমি কপি করি, সুবিধা হবে। এই পর্যন্ত নিয়ে। এটা এটার উপরে দিয়ে দিব, এটার উপরে দিয়ে দিলাম। এখন এই ঘরটাকে আমি ই করে দিই, বলে এরকম রাখলে এই দেখা ভালো দেখায় না।
একটা বিপদে পড়ছি। আপনার নাম হলো পলিথিন শিট। পলিথিন শিটটা সেম এরকমই আসবে। পলিথিন শিট যেহেতু এই মাপেরই, তাহলে পলিথিন শিট এইটাই। ঠিক আছে। এগুলো হ্যাঁ। তো বুঝতে অসুবিধা হচ্ছে না নাকি? যেহেতু না শিট ভাই করে যাচ্ছে শুধু, এগুলো তো ডিটেল বোঝানোর কোনো কিছু নেই। হ্যাঁ না, ঠিক আছে। এখানে দরকার হচ্ছে কি জানেন? মাত্র দুইটা আইটেম আমি মনে করি দরকার আছে আপনাদের, আর বাকি কোনো আইটেমের দরকার নেই। আর যা শিখাইছি এখন পর্যন্ত ওগুলোতে যদি একটু ভালোভাবে করে যান, আহ, দেখে যান, তাহলে আপনার আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই। আচ্ছা, এখন হলো আমার সিসি। কি এলো? এখন হলো আমার এই ঘরটাকে কপি করবো। এগুলো কয়েকটা বেশ কিছু আইটেম আছে যে আইটেমের আপনার আর কোনো কাজই নেই, জাস্ট শুধু কপি পেস্ট করে যাবেন, শুধু নামটা চেঞ্জ করে যাবেন, আর কোনো কাজ নেই। উপরের আইটেমের নাম চেঞ্জ করছিলাম। 1 2 3 4 5, পাঁচের এইটারও কোনো কাজ নাই, জাস্ট কিউবিক মিটার এটা রেট, শুধু রেট চেঞ্জ করবেন, আর কোনো কাজ নেই। মাস কমপ্লিট প্রায়, মাস কমপ্লিট না, এটা সিসি। সিসি ধরুন এটা সাত হাজার সিসি না টাকা ভাই? হুম। সিসি না? হ্যাঁ, সিসি, সিমেন্ট, সিমেন্ট কংক্রিট। ই তো করে করছি না আমরা, এই যে সিঙ্গেল লেয়ার পলিথিন করছি, হ্যাঁ পলিথিনের উপরে তো হ্যাঁ হ্যাঁ করবো, সিসি করব। হ্যাঁ সিসি। সিমেন্ট কংক্রিট, তাহলে সিসি এটা এটা হলো 7,000 সিসি পয়েন্ট জিরো ঢালাইটা কি জিরো ভাই 10 ইঞ্চি? হ্যাঁ। ও সিসি ঢালাই সিসি, 10 ইঞ্চি? সিসি দিলে 10 ইঞ্চি না, সিরিয়াল এখানে কত দেওয়া আছে? সিসি হলো 3 ইঞ্চি। সিসি 3 ইঞ্চির উপরে হ্যাঁ কোথাও তিন হবে ইঞ্চি না। হ্যাঁ। সিসি জাস্ট হলো যেন না হয়। রডটা যেন সরাসরি মাটির লেয়ারে না, সেই জন্য সিসি করা। আর এটার মধ্যে নিচে হ্যাঁ ব্রিক দিছে, ব্রিকের দেওয়ার পরে হলো আবার দিছে, তো এই জায়গায় তো আরো দরকার নেই। সিসি, সিসির পরে হচ্ছে হলো আমার রডের আইটেম শুরু। রড কি দেখাবো না এতটুকু রাখবো? হ্যাঁ, রাখেন আজকে এতটুকুই রাখেন। ওকে। কালকে রডে করবো নি।